প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2026 বিধানসভা নির্বাচনে ভোটে লড়াই করতে চলেছে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়ে দিয়েছেন মিডিয়ার মাধ্যমে সরাসরি আব্বাস সিদ্দিকী ভাইজান। চলুন তিনি আরও কি বললেন আমরা তানার মুখ থেকে শুনে আসি। কোন বিধানসভায় তিনি ভোটে দাঁড়াতে চলেছেন তানার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। আব্বাস সিদ্দিকীকে আমরা কোনো জায়গায় দেখবো না যে রাজনীতির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে। না, হতে পারে, অসুবিধা কি আছে? 26-এই কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। পাপ তো নয়, আমি আবার বলছি, ভুল বুঝবেন না। পাপ যখন নয়, আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব, দেশের সেবা করব, মানুষকে লুটবো না, দেশকে লুটবো না, অতএব আমি অরাজনীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না, মানুষের অধিকার দিতে পারছি না, মায়েদের ওপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না, নারীদের ওপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না। হয়তো আইনের পাওয়ার হলে পারবো, কথা বুঝে আসছে। এবার সেই জায়গায় আমার মনে হয় যে নওশাদ যেমন দাঁড়িয়ে করছে, আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে, চলো দাঁড়াই, দাঁড়াতেই পারি, পাপ কি আছে? 26-এও দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরো কিছু কাজ আছে, সেই কাজটাও তো করতে হবে। সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারবো কি, এগুলো চিন্তা করতে হয়। শুধু নেমে পড়লে হয় না, জনগণ আমাকে করে দিল আর করে দিল, আমি এই দিকটা বাদ দিয়ে দিলাম, ওদিকটা করলাম, ওদিকটা বাদ সময় দিতে পারলাম না। মানুষের কিন্তু সাথে এহসান ফারামোস করা হবে, মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাসঘাতকতা করা হবে, সেটাকেও মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ একা জিততে পারে, কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে, নওশাদের থেকে কোনসা কম আছে? তারাও তো লড়াই করছে। কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী দাঁড়াচ্ছে না রাজনীতিতে, ভোটে দাঁড়াচ্ছে এই কারণে হেরে যাওয়ার ভয়তে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের এক একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক 8টা 10টা করে পদ রয়েছে। এই জায়গায় আপনি বিধায়ক হলেন, এদিকেও সামলান ওদিকে সামলান, পারেন তো? না, তারা কি প্রকৃত হক আদায় করছে? তারা কি ডিউটি পালন করছে? যদি করতো নতুন করে আইএসএফ করা দরকার ছিল না? আজকে 26,000 লোকেদের এই পানিতেও রাস্তায় কলকাতায় বসে থাকা দরকার ছিল? আর না কি লোক তোমার মা বোনকে কানতে হতো? কটা ঘটনা বলবো না, আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো? হ্যাঁ, তারা কি ডিউটি পালন করছে? তারা তো সংবিধান বিরোধী, সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, যে আব্বাস সিদ্দিকী হেরে যাবে, ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে, কেউ যদি, আমি আমার লাইনের কথা বলছি, আমরা তকদিরের ওপরে ভরসা, আমরা জিতবো হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না। আমরা এতটুকু জানি, চেষ্টা আমাদের কাজ, ফাইসাল্লাহ স্রষ্টার হাতে আছে। অতএব ফাইসাল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে, কেউ আমায় হারাতে পারবে না। আর তিনি যদি আমাকে হার লিখে রাখে, আমাকে হারতেই হবে, কেউ জিতেও পারবে না। অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার, সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন? তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি, এত টাকা খরচ করে ফেললাম, তুলবো কি করে, এটা তাদের মাইন্ডে আছে, আমাদের মাইন্ডে আসে না। তাহলে 26-এ কোনো জায়গায় দাঁড়াতে পারেন না? যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন? সেটা এখন কি করে বলবো বলেন না, সেটা এইভাবে কি বলা যায়? তবু একটা না না না, এইভাবে এখন বলা যায় না, সেটা সময় কথা বলবে। তবে উচিত হবে সেই রকম, মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার। ঠেলা ঠেলি ভালতারে হোক, কথা বুঝে আসছে, তবে ভালো লাগে। তবে সেটা এখন এইভাবে বলতে পারছি। দেখুন, সেটা ওরা আরো ভালো বলতে পারবে। তবে আমার সঙ্গে কথা হচ্ছিল, প্রায় 165টা প্লাস জায়গাতে মানে অবজারভার এবং ভালোভাবে নেতৃত্ব দিবার মতো লোক তৈরি করতে পেরেছে এখন পর্যন্ত। সেই জায়গাতে তার মধ্যে থেকে আমি তখন বললাম, একটু জিজ্ঞেস যখন করে একটু পরামর্শ দিয়ে একটা দায়িত্ব আছে, সেই হিসেবে আমি বললাম, দেখ এর মধ্যে থেকে যে কোনো আরও ভালো পরিস্থিতি আছে, মানে আরও ভালোভাবে স্যাঙ্গুইন হতে পেরেছিস। একবারই যে সবাইকে বলতে হবে এমন তো নয়, মানে আরও একটু ট্রেনিং দিক, এগুলো ওরা ওপরে অফিসে ট্রেনিং দেওয়া হয়। তো সেই ট্রেনিং দিয়ে 81টা নাম তার মধ্যে আমাকে দেখাচ্ছিল, মোট 83টা হয়েছিল। দুটো জায়গা আবার আমি বললাম একটুখানি ওয়েট করে, এই দুটো জায়গা একটু দেখার দরকার আছে।